চট্টগ্রামে বাসের ধাক্কায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত আরও একজন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায় ক্যাম্পাস থেকে বন্ধু তৌফিক হোসেন ও হিমুকে সাথে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়েছিলেন শান্ত সাহা। সড়কে উঠতেই বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় তৌফিক ও শান্ত সাহা। গুরুতর আহত অবস্থায় হিমুকে হাসপাতালে নেয় স্থানীয়রা। এদিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত দুজনই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাসে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। ল্যাবে যাব, ওই মুহূর্তে আমার ওর সাথে দেখা হয়েছিল। ও বাইকেরিয়াটা নিয়ে আসতেছিল, তো আমি ল্যাবে ছিলাম। 1.5 ঘন্টা ল্যাবের মধ্যে হঠাৎ করে আমার এক বন্ধু ফোন দিছে যে ও তো অ্যাক্সিডেন্ট করছে। বাসটা নাকি ওভারটেক করার সময় ওদের চাপা দিয়ে দিছে ইনস্ট্যান্ট। এতটুকু আমি যতটুকু শুনছি। আইনি বিষয়গুলো আমাদের যে সেলটা আছে, আইনি সেল, ওখানে ওরা দেখাশোনা করছে আর কি। ওখান থেকে অবশ্যই যিনি অভিযুক্ত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল-আমিন শিকদার। আল-আমিন, আহত শিক্ষার্থীর কি অবস্থা আর হতাহতদের সহপাঠীরা কি শান্ত হয়েছে? দেবাশিস, আহত যে হিমু তার 2টি পা একেবারেই থেতলে গেছে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমরা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে শান্ত সাহার মরদেহ নিয়ে আসা হয়েছিল। শান্ত সাহার মরদেহটি এইমাত্র আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই, এখন থেকে ঠিক 3 থেকে 4 মিনিট আগে এই যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি দেখা যাচ্ছে, এই অ্যাম্বুলেন্সটিতে তার মরদেহটি তোলা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাকে এখান থেকে তার মরদেহটি তার গ্রামের বাড়ির যে নরসিংদী, সেই নরসিংদীতে নিয়ে যাওয়া হবে। নরসিংদী সদরেই তার বাড়ি, সেখানে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি যে বেসরকারি হাসপাতালে আরেকজন শিক্ষার্থী যার নাম তৌফিক হোসেন, তার মরদেহটিও রয়েছে, সেটিও সেখান থেকে তার গ্রামের বাড়িতে পাঠানোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেরেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে আমরা বেশ শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন। অনেক শিক্ষার্থী কিন্তু চুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে এসেছেন এবং জড়ো হয়েছেন এবং তারা তাদের যে দাবি এবং অভিযোগগুলো বলছেন সেটি হচ্ছে যে চুয়েটের সামনে যে সড়কটি রয়েছে চট্টগ্রাম কাপ্তাই সড়ক, সে সড়কটি বেশ সরু এবং সেখানে যে গাড়িগুলো চলাচল করে বেশ বেপরোয়া গতিতে গাড়িগুলো চলাচল করে। এই নিয়ে তাদের বেশ কয়েকবার তারা এই নিয়ে দাবিও জানিয়েছিলেন যাতে বাস কর্তৃপক্ষ বা বাস মালিক যারা রয়েছেন তারা যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। তবে সে বিষয়ে কোনো এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এই ধরনের দুর্ঘটনায় যে তারা তাদের 2জন সহপাঠীকে হারিয়েছেন, এই ঘটনা তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।